ফোকাস টিভি ইন্টারন্যাশনাল ব্রেকিং নিউজে আপনাদেরকে স্বাগতম। আসুন জেনে নিই আজকের প্রধান সংবাদ শিরোনামগুলো। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যার শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ উদ্ধার করা হয়েছে। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে মরদেহ দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আলোচনার জন্য পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে নতুন প্রস্তাব পাঠিয়েছে ইরান। ইরান যুদ্ধ ঘিরে প্রতি ঘণ্টায় পরিস্থিতি আরও খারাপ হচ্ছে, জাতিসংঘ মহাসচিব। ইসরায়েলের বাধায় গাজামুখী ফ্লোটিলা, আটক ১৬৮ ত্রাণকর্মী। এবার প্রতিবেশী ১১ দেশের সঙ্গে সামরিক মহড়া করবে ভারত, তালিকায় নেই বাংলাদেশ। আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্র ইসরায়েল আবার হামলা চালাতে পারে, পেজেশকিয়ান। ইরানের নৌশক্তি ধ্বংস হয়নি, স্বীকার করল পেন্টাগন। ইরানে হামলার নতুন পরিকল্পনা নিয়ে ট্রাম্পকে মার্কিন সামরিক বাহিনীর ব্রিফিং। ইরানে চলমান যুদ্ধে মার্কিন সেনা প্রত্যাহারের দাবি জানিয়ে ডেমোক্র্যাটদের উত্থাপিত একটি প্রস্তাব যুক্তরাষ্ট্রের সিনেটে পাশ হয়নি। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত ভোটাভুটিতে প্রস্তাবটি ৪৭-৫০ ভোটে পরাজিত হয়। যুদ্ধবিরতির সুযোগে ধ্বংসস্তূপ থেকে লুকানো অস্ত্র বের করছে ইরান, সতর্ক যুক্তরাষ্ট্র। যুদ্ধজাহাজে নতুন করে জ্বালানি, খাবার ও গোলাবারুদ মজুত করছে যুক্তরাষ্ট্র। ইরানি নতুন হামলার শঙ্কা, জ্বালানি তেলের দাম ৪ বছরের মধ্যে সর্বোচ্চ। ট্রাম্পের ছেলেদের প্রতিষ্ঠান থেকে ড্রোন কিনছে মার্কিন বিমান বাহিনী। লক্ষ্য অর্জনে ইরানি আবারও হামলার হুমকি ইসরায়েলের। এই ছিল আজকের প্রধান আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য ফোকাস টিভির সাথে থাকুন। ধন্যবাদ।